Hi friends, welcome to my channel Study with Ishani. আবগারি কনস্টেবল মেন্স এক্সামের আজ 17 নম্বর ইংলিশ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা স্পটিং এরর্স নিয়ে আলোচনা করব। তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল, অনেক দিন ধরে আমাকে বলছিলে স্পটিং এরর্স নিয়ে ভিডিও করার জন্য। তো আজকে আমি স্পটিং এরর্স নিয়ে আলোচনা করব। 10টা এমসিকিউ আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা আগের সেটগুলো এখনও দেখে নাওনি, 1 থেকে 16 যতগুলো ক্লাস হয়েছে, 16টা ক্লাস, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, চলো দেখে নিই। প্রথম কোশ্চেনটা দেখো, দ্য কলেজ ইজ holding special lecture for their students and teachers so that they may get enlightened about the economic problems. ঠিক আছে, তো এ বি সি ডি আমাদের দেখতে হবে যে কোথায় এরর আছে। দ্য কলেজ ইজ, এটুকু দেখো, দ্য কলেজ ইজ, কলেজ সিঙ্গুলার, ইজও সিঙ্গুলার, ঠিক আছে। ইজের পর ভার্বের আইএনজি ফর্ম বসে, এতটা ঠিক আছে। স্পেশাল লেকচার ফর দেয়ার স্টুডেন্ট, এখানে দেয়ার স্টুডেন্ট বলতে কাদের স্টুডেন্টের কথা বলা হচ্ছে? নিশ্চয়ই কলেজের স্টুডেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা কি দেখলাম? কলেজ তো সিঙ্গুলার, কলেজ তো সিঙ্গুলার, কলেজেস বলেনি, তাহলে দেয়ার কোথা থেকে এলো? দেয়ার হলে তো এটা প্লুরাল হয়ে যাচ্ছে, কিন্তু কলেজ কিন্তু সিঙ্গুলার। কলেজের স্টুডেন্ট মানে একটা কলেজ সিঙ্গুলার, তাহলে কলেজের স্টুডেন্টদের আগে তো দেয়ার বসতে পারে না। যদি কলেজেস হতো তাহলে দেয়ার হতো, কিন্তু যেহেতু সিঙ্গুলার কলেজ, একটি কলেজের কথা বলা হচ্ছে, সেহেতু এখানে দেয়ার বসবে না, সেহেতু এখানে কি হয়ে যাবে? ইটস। তাহলে ভুল কোন পার্টে আছে? ভুল হচ্ছে অপশন বি। বোঝাতে পারলাম? দ্য কলেজ ইজ হোল্ডিং স্পেশাল লেকচার ফর দেয়ার স্টুডেন্টস, কলেজ হচ্ছে সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে প্লুরাল দিয়ে দিয়েছে দেয়ার স্টুডেন্টস, এটা ইটস হবে। ওকে, চলো 2 নম্বর দেখব। The district police arrested a gang of robbers who were planning to strike house in the vicinity. তাহলে এ বি সি ডি 4টে পোর্শন আছে। The district police arrested a gang of robbers who were planning to strike house in the vicinity. vicinity শব্দের অর্থ কি? vicinity শব্দের অর্থ হচ্ছে নেইবারহুড বা প্রক্সিমিটি। যখনই কোনো নতুন শব্দ পাবে তার মানেটা তো জানতে হবে, তো নেইবারহুড বা প্রক্সিমিটি হচ্ছে ভিসিনিটি শব্দের অর্থ। এবার আমরা দেখি যে কোথায় ভুল আছে। দ্য ডিস্ট্রিক্ট পুলিশ অ্যারেস্টেড, এতটা ঠিকই আছে। কাকে অ্যারেস্ট করলো? এ গ্যাং অফ রবার্স, মানে একদল রবারকে অ্যারেস্ট করলো, এতটাও ঠিক আছে। হু ওয়ার প্ল্যানিং টু স্ট্রাইক, যখনই কোনো সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন চলে আসবে, হু হুই ছুম, তখন সেখান থেকে এরর শুরু হয়, ঠিক আছে। এখানে যে হু রয়েছে, এই হু কার জন্য ব্যবহার করা হয়েছে? এই হু কার জন্য ব্যবহার করা হয়েছে? হু ওয়ার প্ল্যানিং টু স্ট্রাইক হাউস, তাই এই হুটা কার জন্য ব্যবহার করা হয়েছে? তোমাদের মনে হতে পারে যে হু, এখানে হু রবার্সের জন্য ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তোমাদের এটা মনে হতে পারে যে হু রবার্সের জন্য ব্যবহার করা হয়েছে, তো রবার্স তো প্লুরাল, তাই সেন্টেন্সে ওয়্যার বসেছে। তোমাদের হিসেব মতো রবার্স প্লুরাল, তাই সেন্টেন্সে ওয়্যার বসেছে, কিন্তু তা নয়, এখানে ওয়্যার হবে না, ওয়াজ হবে। কারণ কি? এখানে হু শব্দটা রবার্সের জন্য ব্যবহৃত হয়নি। হু শব্দটা এই রবার্সের জন্য ব্যবহৃত হয়নি। কিসের জন্য ব্যবহৃত হয়েছে? এ গ্যাং অফ রবার্স, রবার্সের একটা গ্যাং, এই গ্যাংয়ের জন্য হু শব্দ ব্যবহার হয়েছে, রবার্সের জন্য হু শব্দ ব্যবহার হয়নি।
এ গ্যাং, একটা গ্যাং, তাহলে এখানে ওয়্যার না হয়ে ওয়াজ হবে, ঠিক আছে। দ্য ডিস্ট্রিক্ট পুলিশ অ্যারেস্টেড এ গ্যাং অফ রবার্স হু ওয়াজ প্ল্যানিং টু স্ট্রাইক হাউস ইন দ্য ভিসিনিটি। যেহেতু হু শব্দটা রবার্সকে বোঝাচ্ছে না, এ গ্যাং অফ রবার্স মানে রবার্সের একটা দলকে বোঝাচ্ছে, যেহেতু ওখানে সিঙ্গুলার তাই এখানে ওয়্যার না হয়ে ওয়াজ হবে, ঠিক আছে। তাহলে ভুল কোথায়? ভুল হচ্ছে সি পার্টে। কিন্তু যদি গ্যাং না থেকে শুধু রবার্স থাকতো সেক্ষেত্রে কিন্তু ওয়্যার বসতো। আমরা যদি বলি যে এ গ্যাং অফ রবার্স ওয়্যার বা ওয়্যার অ্যারেস্টেড, তাহলে এটা ভুল হবে, কারণ রবার্সকে অ্যারেস্ট করা হয়নি, রবার্সকে অ্যারেস্ট করা হয়নি। কাকে অ্যারেস্ট করা হয়েছে? এ গ্যাং অফ রবার্স মানে একটা রবারের দলকে অ্যারেস্ট করা হয়েছে, সেক্ষেত্রে ওয়্যার বসবে না, ওয়াজ বসবে, ঠিক আছে। এ গ্যাং অফ রবার্স ওয়াজ হবে, ওয়্যার হবে না, যেহেতু রবার্সকে অ্যারেস্ট করা হয়নি, গ্যাংটাকে অ্যারেস্ট করা হয়েছে। চলো 3 নম্বর দেখব। These types of products is not available in any of the shop in the market around plaza, ঠিক আছে। এ বি সি ডি দেখতে হবে কোথায় ভুল আছে। এই সেন্টেন্স জানো তো দুটো ভুল আছে, তো পরীক্ষাতে দুটো ভুল দেয় না, আমি দিলাম এখানে দুটো ভুল, দেখি তোমরা বার করতে পারো কিনা কোথায় দুটো ভুল আছে। একটা হচ্ছে দেখো এনি অফ দ্য শপ। এর আগে একটা এই কথা প্রসঙ্গে বলে রাখি যে এই এরর কারেকশনের রুলস কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি, 4টে পার্ট হয়ে গেছে, ওখানে অন্তত 40 বা 50টা রুল আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই রুলসগুলো একটু ফলো করো, তাহলে এরর ডিটেকশন কোনো প্রবলেম হবে না, সমস্তটা রুলের মধ্যেই পাবে। এই দেখো এনি অফ দ্য শপ, এনি অফ দ্য শপ কথাটা হতেই পারে না, মানে অনেকগুলি শপের মধ্যে একটা শপ বা যে কোনো শপের কথা বলা হচ্ছে, অনেকগুলি শপের মধ্যে, সেহেতু শপস হয়ে যাবে, শপ তো হবেই না, তাহলে এখানে একটা ভুল রয়েছে। হ্যাঁ, তাহলে অপশন বিতে ভুল রয়েছে, এটা এনি অফ দ্য শপ হবে না, শপস হবে, অপশন বিতে ভুল আছে। আর একটা ভুল কোথায় আছে জানো তো? দিস টাইপস অফ প্রোডাক্টস, দিস হচ্ছে সিঙ্গুলার, এখানে হয়ে গেল টাইপস, তাহলে কি হবে? দিস টাইপ অফ প্রোডাক্টস, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু দুটো ভুল দেয় না, একটা ভুলই দেবে, ওকে। তাহলে এখানে ভুল হচ্ছে বি পোর্শনটা। 4 নম্বর দেখব। One should look for his own faults first and then for others and then for those of others, মানে একজনের উচিত কি আগে নিজের ফল্ট দেখা, তারপরে অন্যের দিকে অঙ্গুলি নির্দেশ করা, এটাই বলতে চেয়েছে। তাহলে দেখো ওয়ানের পজেসিভ, এখানে কি বলছে? ওয়ান শুড লুক হিজ। তোমরা যদি রুলসটা ফলো করো, আমার চ্যানেলে যে এরর কারেকশনের রুলস দেওয়া আছে সেখানে ফলো করবে। ওয়ান শুড লুক ফর হিজ এটা হতে পারে না, কারণ ওয়ান হচ্ছে পজেসিভ, ওয়ানের পজেসিভ কি জানো? ওয়ানের পজেসিভ হচ্ছে ওয়ান্স, ONES। যেমন হি এর পজেসিভ হয় হিজ, শি এর পজেসিভ হয় হার, দে এর পজেসিভ হয় দেয়ার, সেক্ষেত্রে ওয়ান শুড লুক ফর হিজ হবে না, ওয়ান শুড লুক ফর ওয়ান্স ওন ফল্টস, আগে নিজের ফল্ট দেখতে হবে, অ্যান্ড দেন ফর দোজ অফ আদার্স, তারপরে অন্যের ফল্ট দেখো। তাহলে এখানে হিজ হবে না, হয়ে যাবে ওয়ান্স। এই ওয়ানের পজেসিভ হচ্ছে ওয়ান্স। আবার এরকম করে দিও না, এরকম নয়, ঠিক আছে, ONE', ঠিক আছে। ওয়ান শুড লুক ফর ওয়ান্স ওন ফল্টস ফার্স্ট অ্যান্ড দেন ফর দোজ অফ আদার্স। তাহলে ভুল কোথায় আছে? ভুল হচ্ছে এতে, পার্ট এতে। 5 নম্বর দেখে নিই।
5 নম্বরে দেখো কি বলছে, দ্য রোড ফ্রম মাই হাউস টু টেম্পল ইজ ফুল অফ পথহোলস, মানে আমার বাড়ি থেকে টেম্পল যাওয়ার রাস্তাটা খানাখন্দতে ভরা। এখানে কোথায় ভুল আছে? এ বি সি ডি, কোথায় ভুল আছে? এখানে একটা বিষয় মনে রাখার আছে যে টেম্পল বলো, স্কুল বলো, চার্চ বলো, জেল বলো, তো এদের আগে কখনো আর্টিকেল ইউজ হবে না। কিন্তু কখন এটা আর্টিকেল ইউজ হবে না জানো তো? যখন তাদের প্রাইমারি পারপাসটা ক্লিয়ার হয়। ঠিক আছে? প্রাইমারি পারপাস বলতে আমরা টেম্পলে কী কারণে যাই? প্রার্থনা করতে। স্কুলে কিসের জন্য যাই? এডুকেশনের জন্য। যখন এই প্রাইমারি পারপাসগুলো ক্লিয়ার থাকে সেন্টেন্সে, তখন কিন্তু এর আগে আর্টিকেল ইউজ হবে না। ঠিক আছে? দেখো, হি গোজ টু দ্য টেম্পল অথবা চার্চ অর চার্চ ফর প্রেয়ার্স, তাহলে এখানে বলে দিচ্ছে মানে প্রাইমারি পারপাস একদম ক্লিয়ার, যে প্রেয়ারের জন্য যাচ্ছে টেম্পল অথবা চার্চে। যেহেতু প্রাইমারি পারপাসটা ক্লিয়ার, সেহেতু এখানে কিন্তু দি বসবে না। কী হবে? হি গোজ টু টেম্পল অর চার্চ ফর প্রেয়ার্স। আবার যদি বলা হয় যে হি ওয়েন্ট টু দ্য টেম্পল টু রিপেয়ার দ্য গেট, সে মন্দিরে গেল মন্দিরের গেটটাকে রিপেয়ার করতে, তাহলে এখানে প্রাইমারি পারপাস তো ক্লিয়ার হচ্ছে না, কারণ আমরা মন্দিরে যাই প্রার্থনা করতে, কিন্তু এখানে গেছে টু রিপেয়ার দ্য গেট, তার মানে এখানে প্রাইমারি পারপাস ক্লিয়ার হচ্ছে না, সেক্ষেত্রে এখানে দি বসবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলবো? দ্য রোড ফ্রম মাই হাউস টু টেম্পল ইজ ফুল অফ পথহোলস। সেন্টেন্সে দেখো যে বিশেষ টেম্পলের কথা বলা হচ্ছে, সব টেম্পল নয়। কোন টেম্পল? যেটা আমার মানে বাড়ি থেকে মানে বাড়ি যাওয়া রাস্তায়, দ্য রোড ফ্রম মাই হাউস টু টেম্পল, আমার বাড়ি থেকে টেম্পল যাওয়ার রাস্তা, তার মানে সেটা বিশেষ টেম্পলের কথা বলা হচ্ছে, সব টেম্পলের কথা বলা হচ্ছে না, সেহেতু এখানে দি বসবে। ঠিক আছে? টু দ্য টেম্পল, দ্য রোড ফ্রম মাই হাউস টু দ্য টেম্পল। দ্য রোড ফ্রম মাই হাউস টু দ্য টেম্পল ইজ ফুল অফ পথহোলস, তাই এখানে কোনো প্রেয়ারের কথা বলা হচ্ছে না, এবং বিশেষ টেম্পলের কথা বলা হচ্ছে, সব টেম্পলের কথা বলা হচ্ছে না, তো এখানে টু দ্য টেম্পল, এখানে দা বসবে। তাহলে ভুল কোথায় আছে? সিতে আছে ভুল। 6 নম্বর দেখে নেব। I have asked the shopkeeper, do you have change for a 500 rupees note? No error. দেখবো আমরা কোন পার্টে ভুল আছে, এ বি সি ডি, কোন পার্টে ভুল আছে। দেখো, I have asked the shopkeeper, এতটা ঠিক আছে। Do you have change, এতটা ঠিক আছে। For a 500 rupees note, এখানে কি হবে? এস হবে না, রুপি হবে, রুপি নোট হবে। কারণ নোট হচ্ছে, এই যে নোট, নোট হচ্ছে নাউন, নোট হচ্ছে নাউন, আর 500-এর একটা নোট, তাহলে 500 কি হচ্ছে? নোটের অ্যাডজেক্টিভ। 500 হচ্ছে নোটের অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর অ্যাডজেক্টিভের প্লুরাল কখনো হয় না, রুপিস কখনো হবে না। নোট হচ্ছে নাউন, কীরকম নোট? 500-এর নোট, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে 500 এই যে অ্যাডজেক্টিভ, এর কখনো প্লুরাল হবে না। তা তোমরা একটা যুক্তি দিতে পারো যে কেন প্লুরাল হবে না? এ 500 নোট বলেছে, এ 500 মানে একটা 500 টাকার নোট, তাই জন্য প্লুরাল হচ্ছে না, তা নয়। এবার যদি আমরা বলি যে 500 রুপিস নোটস, মানে অনেকগুলো টাকা মিলিয়ে 500 হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এস ব্যবহার হবে না, সেক্ষেত্রেও এস ব্যবহার হবে না, কারণ এই 500 রুপিস কথাটাই হচ্ছে নোটসের অ্যাডজেক্টিভ। বিষয়টা যখন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে কখনো প্লুরাল হয় না। ঠিক আছে? তাহলে কী হবে? 500 রুপি নোট হবে, এস হবে না। তাহলে ভুল কোথায় আছে? অপশন সিতে ভুল আছে, সি হবে, রুপি হবে, RUPEE, এস হবে না। ঠিক আছে? 7 নম্বর, প্লিজ পুট অন এ নোট ডিক্লেয়ারিং দ্যাট মনডে উইল বি এ হলিডে। আচ্ছা,
এখানে দেখো নোট, একটু আগে আমরা নোট পেলাম, সেটা হচ্ছে টাকা, কিন্তু এখানে নোটের মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ নোট? এখানে নোট বলতে কিন্তু নোটিশ। প্লিজ পুট অন এ নোট ডিক্লেয়ারিং দ্যাট মনডে উইল বি হলিডে। মনডে হলিডে হবে, এরকম একটা নোটিশ দিতে হবে। ঠিক আছে, তাহলে পুট অন, পুট অন কথাটা দুটো ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা হচ্ছে ওয়্যার, আমরা যখন জামা কাপড় পরিধান করি, আর একটা হচ্ছে ওয়েট গেন, যখন আমাদের ওয়েট বেড়ে যায়, ওয়েট গেন, তখন আমরা পুট অন ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখানে তো পুট অনটা হবে না। এখানে নোট বলতে নোটিশের কথা বলা হচ্ছে, মানে বলা হচ্ছে নোটিশটাকে এমনভাবে হাইলাইট করো মানে সবাই দেখতে পায় মনডে উইল বি হলিডে, তাহলে নোটিশটাকে হাইলাইটের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে পুট আপ, পুট অন হবে না, পুট আপ। এবার পুট আপেরও দুটো অর্থ আছে, এক হচ্ছে স্টে, একটা হচ্ছে স্টে, আর একটা হচ্ছে হাইলাইট করা। তাই এখানে হাইলাইট করতে হবে নোটিশটা। প্লিজ পুট আপ এ নোট ডিক্লেয়ারিং দ্যাট মনডে উইল বি এ হলিডে। তাহলে এখানে পুট আপ হয়ে যাবে, অন হবে না। তাহলে অপশান এতে ভুল আছে। 8 নম্বর দেখে নেব। মাই ইয়ঙ্গার সিস্টার ইজ মাচ স্মার্টার দ্যান মি, নো এরর। তো ভুল কোথায় আছে? এ বি সি ডি, এটা ডি হবে। তো ভুল কোথায় আছে? এই দেখো, দেন মি কখনো হতে পারে না, দেন আই হবে। মাই সিস্টার হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, মাই ইয়ঙ্গার সিস্টার এটা হলো সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট। আর মি হলো অবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্টের সঙ্গে অবজেক্টের কখনো তুলনা হয়? কম্প্যারিজন অলওয়েজ সেম ক্যাটাগরির মধ্যে হয়। সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের কম্প্যারিজন হবে, আর অবজেক্টের সঙ্গে অবজেক্টের কম্প্যারিজন হবে। তো এখানে তো মাই ইয়ঙ্গার সিস্টার হচ্ছে সাবজেক্ট, আর মি হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্টের সাথে অবজেক্টের কম্প্যারিজন হবে না। তাহলে এখানে ভুল কোথায় আছে? মি হবে না, দেন আই হবে, আই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে মাই ইয়ঙ্গার সিস্টার ইজ মাচ স্মার্টার দেন আই। অপশন ভুল কোথায় আছে? অপশন সি। 9 নম্বর দেখে নেব। অ্যাজ ইট ওয়াজ হিজ ফার্স্ট ডেট হি ড্রেসড হিমসেলফ ইন বেস্ট স্যুট, নো এরর। অ্যাজ ইট ওয়াজ হিজ ফার্স্ট ডেট, এত পর্যন্ত ঠিক আছে। হি ড্রেসড, ঠিক আছে। হিমসেলফ, তারপরে দেখো স্যুট, SUIT, স্যুট, স্যুট হচ্ছে নাউন, নাউন। ঠিক আছে, আর বেস্ট হলো স্যুটের অবজেক্টিভ, স্যুটের অ্যাডজেক্টিভ, বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন নাউনের সাথে কোনো অ্যাডজেক্টিভ বসে তখন সেখানে আর্টিকেলের প্রয়োজন হয়, কিন্তু দেখো এখানে কোনো আর্টিকেল নেই। যখন কোনো নাউনের সাথে কোনো অ্যাডজেক্টিভ বসছে সেখানে আর্টিকেলের প্রয়োজন আছে, কিন্তু সেন্টেন্সে কিন্তু আর্টিকেলের প্রয়োজন নেই। আমরা বলতে পারবো না যে হি ইজ গুড বয়, বলা যায় না, এখানে লেখার জায়গা নেই। হি ইজ গুড বয়, এই সেন্টেন্সটা কিন্তু সঠিক নয়। কী হবে? হি ইজ এ গুড বয়, এখানে আর্টিকেল দিতে হবে। ঠিক আছে, তাহলে বেস্ট স্যুট এটা কখনো হতে পারে না। কি হবে? দ্য বেস্ট স্যুট, দ্য বেস্ট, যেহেতু এখানে সুপারলেটিভ সেহেতু এখানে দা বসলো। ঠিক আছে, তাহলে ভুল কোথায়? অপশন সিতে, সিতে ভুল। 10 নম্বর দেখে নেব। সেলডম উই হ্যাভ বিন ট্রিটেড ইন সাচ এ রুড ম্যানার, নো এরর। যতক্ষণ না তোমরা এরর কারেকশনের রুলসগুলো পড়বে বা মনে রাখবে ততক্ষণ কিন্তু এই বিষয়টা খুব কঠিন লাগবে। তোমরা এই জন্য প্লিজ বলছি, আমার চ্যানেলে প্লেলিস্টে রুলসের মানে এরর কারেকশনের রুলস দেওয়া আছে, তোমরা সেগুলো একটু ফলো করো।
সেলডম উই হ্যাভ বিন ট্রিটেড ইন সাচ এ রুড ম্যানার, নো এরার। আচ্ছা, সেলডম হচ্ছে অ্যাডভার্ব। যখন অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় তখন সেন্টেন্সে কিন্তু ইনভার্সন আসে, মানে চেঞ্জ হয়। কীরকম চেঞ্জ হয়? সাবজেক্টের আগে ভার্ব আসে। এখানে দেখো সাবজেক্ট আছে উই, ভার্ব আছে পরে। কিন্তু আমাদের কি করতে হবে, যখন সেলডম দিয়ে শুরু হবে তখন কি করতে হবে, সেলডম, তারপরে আসবে ভার্ব, তারপরে আসবে সাবজেক্ট, মানে হ্যাভ, উই, আগে ভার্ব আসলো তারপরে সাবজেক্ট আসবে। সেলডম হ্যাভ উই বিন ট্রিটেড ইন সাচ এ রুড ম্যানার। ঠিক আছে? তাহলে যখনই সেলডম থাকবে তখন তোমরা ইনভার্সন করে নেবে, আগে সাবজেক্টের আগে ভার্ব আসবে, আগে ভার্ব পরে সাবজেক্ট। ঠিক আছে? তাহলে এই ছিল 10টা এরর কারেকশন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সুন্দরভাবে পৌঁছে যায়, যথার্থভাবে, একদম সঠিক সময়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আবগারি কনস্টেবলের যে 1 থেকে 16টা পর্ব আগে হয়ে গেছে ইংলিশে, তার লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও আমার চ্যানেলে কিছু ইংলিশ ক্লাস করানো হয়েছে, সেসব লিঙ্ক সবটাই দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।